নব্য ফেসিবাদ এবং নব্য আমার বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। এবং আবার একটি সামনে মুক্তিযুদ্ধের জন্য হয়তো সেই 50% মানুষ হয়তো এখন অপেক্ষা করছে, এবং এটা হয়তো সামনের দিকে অবশ্যম্ভাবী হয়ে উঠছে। যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেশের স্থিতিশীলতা থাকছে না, দেশের সাধারণ মানুষের মধ্যে খাওয়া পড়ার যে একটা জিনিসপত্রের দাম বেশি হচ্ছে, মানুষের কোনো রকম নিরাপত্তা নাই, সাধারণ মানুষ দুঃখ কষ্টে জীবন দিতে পালন করছে। সেখানে আমরা দেশকে বিভক্ত করছি, যেখানে আমাদের উদ্দেশ্য ছিল একটি একতাবদ্ধ দেশ, যার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব, যার মাধ্যমে অতীতের সব ভুলত্রুটি আমরা শেষ করে ফেলবো। কিন্তু দেখেন প্রায়োরিটি করা হয়েছে কোনটা? সমস্ত মানুষ সংগ্রাম করেছে শেখ হাসিনাকে হটানোর জন্য। কি জন্য? তারপরে তারা কি চেয়েছে? মানুষ চেয়েছে যে আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকার চাই, এবং সেই সরকার গঠিত হবে, সেই সরকার জবাবদিহিতামূলক সরকার হবে। তার জন্য নির্বাচন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই। সংস্কারের আন্দোলন ছাত্রদের, সেটা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছিল, এবং এখানে প্রথম দিন ৩রা জুলাই থেকে শুরু করে পরবর্তীতে সংসদে বলার থেকে শুরু করে পরবর্তীতে প্রতিটি স্তরে প্রতিটি দিন বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সংবাদপত্রের সাক্ষাৎকারের মাধ্যমে এই আন্দোলনকে সমর্থন করেছি, এবং এই আন্দোলনকে আমাদের জাতীয় পার্টি 28শে জুলাই সর্বাত্মকভাবে একটি বহির্গর্জিত সভার মাধ্যমে আমরা এটাকে সর্বাত্মক সহযোগিতা করার এবং এইখানে অহিংস এই ছাত্র জনতার আন্দোলনকে আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম, সকলে জানেন। এবং সেই করতে গিয়ে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মানুষ নিহত হয়েছে। ধরপুরে 2জন মানুষ নিহত হয়েছেন, তাদের ঠিকানা সহ আমি প্রেসকে সাপ্লাই করেছিলাম, তাদের নাম, এবং 4জন মানুষকে অ্যারেস্ট করেছিল, তাদের সমস্ত কিছু আমরা তো জাতীয় পার্টি, এবং বিভিন্ন মানুষের ভয় 20-30 জনের গুলিয়া হয়েছিল তৎকালীন সময় যখন আমরা এই বৈষম্য ছাত্র আন্দোলন করেছিলাম। দুঃখের বিষয় হলো আমরা কিন্তু তখন এটা একটা অহিংস আন্দোলন, এবং সেইভাবে আমরা সমর্থন দিয়েছিলাম। পরবর্তীকালে আমরা যখন 5ই আগস্ট যখন সরকার গঠন করা হয়, আমরা সেখানে ছিলাম। আমাদের সকলে মিলে ঠিক করা হলো, যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হবে, সকলে যখন প্রস্তাব করলো, আমরাও সেই প্রস্তাবের সঙ্গে একমত হলাম। সকলে আমরা একমত হলাম। ওনার বিষয় কেন আমরা ধরে নিয়েছিলাম উনি হবেন নিউট্রাল, উনি হবেন নিরপেক্ষ একজন ব্যক্তি, এবং উনি হবেন লোভ লালসার ঊর্ধ্বে, ওনার ক্ষমতার লোক থাকবে না, ওনার টাকা পয়সার লোক থাকবে না, ওনার মান সম্মান সন্ত্রাসী আছে। এইরকম একজন মানুষকে আমাদের দরকার এই মুহূর্তে একটি সংকট মোকাবিলার জন্য। আমরা সকলে ওনাকে সমর্থন দিলাম, ওনাকে মেনে নিলাম, ওনার সঙ্গে থাকলাম। কিন্তু পরবর্তীকালে আমরা যত দিন যেতে থাকলো, আমরা দেখলাম আমরা সকলে ওনাকে মেনে নিলেও উনি আমাদের সকলকে মেনে নিতে পারছেন না। ওনার নিজস্ব যারা ওনার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ, তারা দেখা গেল যে বিভিন্নভাবে দেশকে বিভাজিত করার কাজে লিপ্ত হয়েছেন, এবং সেই বিভাজনটি আমি নিজে একটু অ্যানালাইসিস করে দেখেছি। অত্যন্ত একটি অদ্ভুতভাবে একটি বিভাজন তারা করলেন। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ফ্যাসিস্ট, আর একটা হলো ফ্যাসিস্টদের দোসর এবং ফ্যাসিস্ট, এইভাবে 2 ভাগ করা হলো, এবং এক ভাগকে আর এক ভাগের উপরে প্রতিহিংসা চরিতার্থ করার সর্বাত্মক সুযোগ সুবিধা করে দেওয়া হলো। সেখানে পুলিশ, সেখানে প্রশাসন, সেখানে বিচার বিভাগ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কাজে সহায়তা করলেন, এবং যাদেরকে তারা ফ্যাসিস্ট দোসর এবং ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করলো, তাদেরকে বিনা বিচারে যে কোনো জায়গায় যে কোনো ধরনের অপমান, অত্যাচার, সমস্ত তার বাড়িঘর লুণ্ঠন, তাদের অফিস আদালত আগুন দেওয়া, তাদের ইন্ডাস্ট্রি নষ্ট করে দেওয়া, বিভিন্নভাবে তাদেরকে ভুল মামলা দিয়ে, হয়রানিমূলক মামলা দিয়ে তাদের অত্যাচার অনাচার চালিয়ে যাওয়া শুরু হলো, এবং দেশকে দুইভাবে একটা মুখোমুখি দুটি পরীক্ষা, একটা নির্যাতনকারী, একটা নির্যাতিত, এইভাবে দেশকে ভাগ করার ব্যবস্থা করলেন। এবং সেই ভাগের শেষ পর্যন্ত গিয়ে আমাদের 4 ডিসেম্বর উনি যখন জাতীয় ঐক্যের ডাক দিলেন, এবং সেখানে 48টি নিবন্ধিত দলের মধ্যে 18টি দল বাদে বাকি 30টি দলকে উনি বাদ দিলেন, এবং তার মধ্যে জাতীয় পার্টিকে যখন উনি বাদ দিলেন, তখন এটাকে আনুষ্ঠানিকভাবে এই বিভাজনটাকে উনি গ্রহণ করে নিলেন, এবং সেই বিভাজনের পর দেখা যাচ্ছে এখন। কিন্তু আর একটা কথা আপনারা সবাই জানেন, যারা মিডিয়া আছেন, যে এই আন্দোলনে দেশের 99% লোক এখানে অংশগ্রহণ করেছিল, যেখানে 99% মানুষ যদি আন্দোলনে থাকে, তার মধ্যে 50% মানুষকে আপনি ফ্যাসিস্টের দোসর আর ফ্যাসিস্ট হিসাবে যদি থাকে, তাহলে এটা কি কোনো মিল হচ্ছে? 50% লোককে আপনি বাদ দিয়েছেন, এবং আর 50% দিয়ে তাদের উপর নির্যাতন করছেন।
কাজে আমরা মনে করি এবং নির্যাতনটা কোন পর্যায়ে দেখেন আমাদেরকে সর্বাত্মকভাবে আমরা আন্দোলনের সঙ্গে থাকার পরেও আমাদেরকে এবং তার আগেও আমাদের শেখ হাসিনার সঙ্গে আমাদের যার বিরুদ্ধে যত ধরনের আমরা সমালোচনা করেছি, যতভাবে তাকে প্রতিহত করার চেষ্টা করেছি, তাদেরকে কোনো সময় আমরা কোনো রকমের ইলিগাল কাজে আমরা কোনো সময় আমরা তাকে কোনো সময় সুযোগ করতে দেই নাই। সেখানে আমাদেরকে দোষর বলা হচ্ছে এবং আমাদেরকে আমাদের যে রাজনৈতিক অধিকার, সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে সম্পূর্ণ, আমি মনে করি বেআইনিভাবে। এবং আমাদেরকে কোনোখানে বিভিন্ন সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হচ্ছে, আমাদের মানসিক অত্যাচার করছে, অন্যায়ভাবে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে, ভুল মামলা দিয়ে, হয়রানিমূলক মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে আমাদের পার্টির কাজকর্ম করতে বাধাগ্রস্ত করা হচ্ছে। মানুষকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে এবং কোনো রকম কোনো জামিন দেওয়া হচ্ছে না। আমাদের একজন প্রেসিডেন্ট সদস্য 3 মাস থেকে একেবারেই অমূলক মামলায় তারা এখন জেলে। আরেকজন সাধারণ আমাদের নেতা, আমাদের মোহাম্মদপুরে শরীফ, তাকে 3 মাস থেকে একটা ভুয়া মার্ডার কেসে দিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করাচ্ছে। আমরা চেষ্টা করে কোনো সুরাহা করতে পারছি না। যাই হোক, এগুলো আইনগতভাবে হয়তো ঠিকই আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে এগুলোকে আমরা মনে করি আমাদের উপর হয়রানিমূলক কাজ করছে। আমাদের যেটা, সেই জন্য আমরা মনে করি যে আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি, যে কথাটা বলা হলো। আর যেহেতু আমাদের উপরে অত্যাচার অনাচার করছে, বিভিন্ন জায়গায় পথে ঘাটে বাধা দেওয়া হচ্ছে এবং আমাদের নেতাকর্মীদের উপরে হয়রানিমূলক করা হচ্ছে, সেটাকে আমরা মনে করি এটা একটা ফেসিবাদ। কাজে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে যে বৈষম্য মুক্ত সমাজ করব, সেখানে আমরা দেখছি আমরা আবার সেই বৈষম্যের শিকার হচ্ছি, বৈষম্য মুক্ত আন্দোলন সফল হয়নি। আবার দেখতে পাচ্ছি যে ফেসিবাদকে আমরা ধ্বংস করার জন্য এত 70-99% মানুষ এক হয়েছিল, সেই ফেসিবাদ আবার মাথার দেওয়া দিয়ে উঠছে। নব্য ফেসিবাদ এবং নব্য আমার বৈষম্য আবার আমরা দেখতে পাচ্ছি এবং আবার একটি সামনে মুক্তিযুদ্ধের জন্য হয়তো সেই 50% মানুষ হয়তো এখন অপেক্ষা করছে এবং এটা হয়তো সামনের দিকে অবশ্যম্ভাবী হয়ে উঠছে। যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেশের স্থিতিশীলতা থাকছে না, দেশের সাধারণ মানুষের মধ্যে খাওয়া পড়ার যে একটা জিনিসপত্রের দাম বেশি হচ্ছে, মানুষের কোনো রকম নিরাপত্তা নাই এবং একই সঙ্গে বিভিন্নভাবে চাকরির সুযোগ সীমিত হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ দুঃখ কষ্টে জীবন পালন করছে। সেখানে আমরা দেশকে বিভক্ত করছি, যেখানে আমাদের উদ্দেশ্য ছিল একটি একতাবদ্ধ দেশ, যার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব, যার মাধ্যমে অতীতের সব ভুল ত্রুটি আমরা শেষ করে ফেলবো। কিন্তু দেখেন, প্রায়োরিটি করা হয়েছে কোনটা? সমস্ত মানুষ সংগ্রাম করেছে শেখ হাসিনাকে হটানোর জন্য। কি জন্য? তারপরে তারা কি চেয়েছে? মানুষ চেয়েছে যে আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকার চাই এবং সেই সরকার গঠিত হবে, সেই সরকার জবাবদিহিতামূলক সরকার হবে। তার জন্য নির্বাচন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই। সেইখানে দেখা যাচ্ছে যে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন এবং সেইখানে আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন চাই, আমরা কিছু সংস্কারকৃত শাসন ব্যবস্থা চাই, সংবিধানের কিছু পরিবর্তন চাই। সেটা করতে গিয়ে আমরা সেটাকে প্রায়োরিটি, বর্তমান সরকার বলছে এটি আমাদের প্রায়োরিটি মানে অগ্রাধিকার মানে এটি আমি সামনে করবো। এটা সামনে করতে গেলে আপনাকে দেশে ইউনিটি রাখতে হবে, সকল দল এক হলে বা জনগণ এক হলে যেটা একই ছিল, তাহলে আপনি এটা করতে পারতেন। সকলের সঙ্গে আলাপ করে যেটা মানুষে বলবে সেটাই করতে পারতেন। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম যে ওনারা বললো আগে আমরা হত্যার বিচার করবো। কার হত্যার? ওটা বলো ছাত্রদের হত্যার বিচার করবে। ছাত্রদের হত্যার বিচার কেউ বাধা দিবে না, কিন্তু হত্যার বিচার করতে হবে। হত্যার বিচারের নামে প্রহসন করে সাধারণ মানুষকে হয়রানি করা যেটা করা হচ্ছে, সেটা কোনো হত্যার বিচার নয়। আর